গুড আফটারনুন ফ্রেন্ড, চলে এসেছি আবার সেই তোমাদের খাবার দাবার আমার রান্না করা জিনিসপত্র দেখানোর জন্য। এনিওয়েজ, আমি আজকে বানিয়েছি হচ্ছে দেখো সাদা ভাত, আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, এটা কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে। তোমরা নিশ্চয়ই খাও, এটা আমি রসুন দিয়েও করি অনেক সময়, তো আজকে একটু পেঁয়াজ কুচি দিয়েই করেছি। আর এটা হচ্ছে গোল গোল আলু ভাজা, আর এক পিস বেগুন ভাজা হয়েছে, কারণ মাছে বেগুন দেওয়ার পর সে বেগুন থেকে গেছিলো, একটা পিস করেছি। আর এটা হচ্ছে নিরামিষ বাঁধাকপি, এটা আছে তোমার কই মাছের ঝোল আলু দিয়ে, আর এটা হচ্ছে কাটা ছাড়ানো লোটে মাছ। তোমরা খাও কেউ? কাঁটাটা ফেলে দিয়ে, মানে ঝুরি যেটাকে বলে, আলু বেগুন পেঁয়াজ রসুন সব দিয়ে করা। আর এটা হচ্ছে অল্প একটু মাটন কষা, কারণ কালকে আমার বাড়িতে গেস্ট এসেছিলো, রাত্রে মাটন করেছিলাম, তো খানিকটা থেকে গেছে, তো ওই মাটন কষাটাও আছে। এই হচ্ছে আজকে আমার মেনু। তোমরা কে কোনটা খেতে ভালোবাসো, কিভাবে করো, আমাকে তো কেউ শেয়ার করছো না কেন গো? আমি কি খুবই খারাপ যে আমাকে বলাই যাচ্ছে না? তো যদি আমাকে সত্যিই ভালোবাসো, আমার চ্যানেলটাকে ভালোবাসো, তাহলে তোমরা জানিও কে কোনটা খেতে ভালোবাসো। আর যারা আমাকে রেসিপি জিজ্ঞেস করছে তাদেরকে আমি তো পার্সোনালি জানিয়ে দিচ্ছি, তো সেটা কোনো ব্যাপার না। এই আজকের মেনু, তো খাওয়া দাওয়া হবে। আর তোমরা খেয়েছো নিশ্চয়ই, দেরি তো অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে বা কারো বাকি আছে। যাদের বাকি আছে তারা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে, আমরাও এখন খেতে বসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। হ্যাঁ, আমাকে খারাপ ভাবো কি ভালো ভাবো জানো না, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার পাশে থেকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাকে আশীর্বাদ করো, যেন আমি অনেক অনেক অনেক। আর গানও তো আমি পোস্ট করছি, গানও গাইছি। আর তোমরা হয়তো কেউ কেউ ভাবতে পারো যে আমি একটা পিঙ্ক কালারের আলমারির কাছে বসে, যেখানে গাছ আছে, আমি খুব গাছের ভক্ত, জানো তো, আমি ইনডোর প্ল্যান্টও লাগাই, তো সেই গাছগুলো দিয়ে সাজানো ওইখানে বসে আমি গান করি। যদি বলো যে তুমি একই জায়গায় গান করো কেন, দেখো আমি হারমোনিয়াম বাজিয়ে বা নিয়ে করতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কেন করি জানো তো? ওখানে আমার একটু পায়ের সমস্যা আছে, কি আমি একবার সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম শরীরের কোনো কারণে, তো আমার কোমরে একটা স্লিপ ডিস্ক আছে, তো সেই কারণে না আমি মানে পা মুড়ে কোথাও বসতে পারি না, অসুবিধা হয়। বেডে যদি আমি হারমোনিয়ামটা নিয়ে বসি তো অসুবিধা। আর ধরো স্ট্যান্ড নিয়ে যদি আমি স্ট্যান্ডে যে প্রোগ্রাম করি, স্ট্যান্ডের ওপর যদি আমি হারমোনিয়ামটা রাখি, সেটাতে আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়, তো সেই কারণে আমি ওইখানে বসে করলে আমার একটু সুবিধা, আমি চেয়ারে বসে করি। তো এই হচ্ছে আমার কথা তোমাদের বললাম। আর আমার নিজের সম্বন্ধে, আমার লাইফের সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও, কারো কোনো কিউরিসিটি থাকে, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি নিশ্চয়ই জানাবো। তবে এত কিছু হয়েছে রান্না, তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার ফেভারিট কী বলো তো? এই কলমি শাক ভাজাটা। আমি ভীষণ শাক পাতা পছন্দ করি, তোমরা তো দেখোই আমি হামেশাই বানাই। যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কে কী খেলে আমাকে জানিও। আর এখানকার রান্নাবান্না কীভাবে কী করেছি সবাই জানো, এগুলো এগুলো নর্মাল। তো তবুও যদি কারো কোনো আগ্রহ থাকে জানার, আমাকে বলো, আমি তোমাদের জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।